আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো bullbd.com থেকে কিভাবে আমরা বিভিন্ন কোম্পানির চার্ট এবং ইন্ডেক্সের চার্ট ফ্রিতে পেতে পারি। তো সেজন্য প্রথমে আমাদেরকে bullbd.com এই ওয়েবসাইটে আসতে হবে এবং তার পরবর্তীতে এখানে চার্ট, এই চার্টে ক্লিক করতে হবে এবং দুইটা ওয়েতে চার্ট দেখা যাবে। আমরা জাস্ট প্রথমে যদি টিএ চার্টটা দেখি, এখানে ডিফল্টে উপরে আরএসআই আছে এবং মাঝে যে প্রাইস চার্ট উইথ বলিঞ্জার ব্যান্ড ক্যান্ডেলস্টিক চার্ট এটা আছে, আর এখানে ভলিউম দেখা যাচ্ছে, আর এখানে এমএসিডিটা দেওয়া আছে। তো এখানে যেমন 4 মান্থস দেওয়া আছে, তো আমরা চাইলে এখানে টাইমটা বাড়ায় নিতে পারি। 1 ইয়ার যদি দেই তাহলে এরকম লাগবে দেখতে। এবং অ্যাডজাস্টেড নন অ্যাডজাস্টেড দুই টাইপের চার্টই দেখা যাবে। অ্যাডজাস্টেড বলতে বিভিন্ন কোম্পানির যে ডিভিডেন্ড দিয়েছে সেই ডিভিডেন্ড অ্যাডজাস্ট করে চার্ট, সেটা হচ্ছে এই অ্যাডজাস্টেড চার্ট। আর যদি ডিভিডেন্ড দেওয়ার পর যে প্রাইস ফল করেছে সেই ফল যদি অ্যাডজাস্ট না করে চার্ট হয় তাহলে সেটা এখানে নন অ্যাডজাস্টেড চার্টটা নিতে হবে। তো ইন্ডেক্সের ক্ষেত্রে তো অ্যাডজাস্টেড নন অ্যাডজাস্টেড সিমিলার ব্যাপার, কিন্তু আমরা যদি অন্যান্য কোম্পানি যেগুলো ডিভিডেন্ড দিয়েছে ওইখানে আমরা এইখানে অ্যাডজাস্টেড এবং নন অ্যাডজাস্টেড চার্টের ভিতর চেঞ্জ পাবো। তো এখানে আমরা চাইলে বিভিন্ন ইন্ডিকেটর অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি জাস্ট এখানে আরেকটা ক্লিক করে এখানে আমি অ্যাড মুভিং অ্যাভারেজ, তো মুভিং অ্যাভারেজ আমি যদি 10 দিনের একটা মুভিং অ্যাভারেজ নিতে চাই তো এটা আমি নিলাম সিম্পল মুভিং অ্যাভারেজ। তারপর আরও একটা যদি আমি অ্যাড করি, এখানে আমি সিম্পল মুভিং অ্যাভারেজের 25 দিনেরটা যদি নেই, তারপর এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ 50 ডেজ। এখানে যেমন 3টা মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, এই লাইনগুলো 3টা লাইন দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এছাড়াও আমি যদি অন্য আরও ইন্ডিকেটর অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এখানে বিভিন্ন ইন্ডিকেটর আছে, আমি যদি সিসিআইটা নিতে চাই, সিসিআই দিলাম, তাহলে এখানে সিসিআই যে নিচে চলে আসছে। তো এরকম বিভিন্নভাবে আমরা ইন্ডিকেটর অ্যাড করতে পারি। এর বাইরেও আমরা যদি চাই তাহলে এখানে অ্যাডভান্স চার্ট, এখানের থেকেও আমরা চার্টটা নিতে পারি। তো এখানে ডিফল্টে ডিএসসি এর চার্টটা দেওয়া আছে এবং এখানে ক্যান্ডেলস্টিক চার্ট, এখানে ভলিউম। তো আমি যদি ভলিউমের সাথে মুভিং অ্যাভারেজটা চাই তাহলে এখানে মুভিং অ্যাভারেজ এখানে দেওয়া আছে এবং এই ভলিউম মুভিং অ্যাভারেজ দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখানে যেমন 20 ডেজের মুভিং অ্যাভারেজ, এটা চাইলে আমরা ডেট বাড়াইতে বা কমাইতে পারি, 10 ডেজ 15 ডেজ 20 ডেজ যেটা আমরা চাই দিতে পারি। এর বাইরে আমরা চাইলে বিভিন্ন ইন্ডিকেটর অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এখানে ইন্ডিকেটর আছে, আমরা এমএসিডি যদি নেই, এখানে ম্যাকডি অ্যাড হয়েছে। তো এরপর আমরা আরএসআই যদি নেই, আরএসআই এখানে অ্যাড হয়েছে। সিসিআই নেই, তো এখানে এটা অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন ইন্ডিকেটর নিতে পারি। তারপর এখানে আমরা যদি চাই যে কোনো ইন্ডিকেটর বাদ দিয়ে দিব তাহলে এখানে জাস্ট ক্রসে দিলেই চলে যাবে। আর এখানে আমরা চার্ট এরকম বড় ছোট করে নিতে পারবো। এর বাইরে আমি যদি চাই যে বলিঞ্জার ব্যান্ড অ্যাড করব, সেটা আমি অ্যাড করতে পারবো। তারপর মুভিং অ্যাভারেজ অ্যাড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে মুভিং অ্যাভারেজ দিলাম। এখানে একটা 9 ডেজের মুভিং অ্যাভারেজ অ্যাড হয়েছে, তো আরেকটা দিলাম, আরেকটা 9 ডেজ অ্যাড হয়েছে। তারপর জাস্ট আমরা পিরিয়ডটা চেঞ্জ করে দিব, 9 এর জায়গায় 10 দিলাম আর এখানে 25 দিলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে চার্ট সেটআপ এখানে করে নিতে পারবো। এর বাইরে আমরা যদি চাই বিভিন্ন অ্যানালিসিস করতে, টেকনিক্যাল অ্যানালিসিসের যে সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটার জন্য এখানে টুলস দেওয়া আছে। তো কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল আঁকতে হয় আপনারা জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল আঁকার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।